সম্মানিত ভাইরা আমার, কেন খুশি হব না রে ভাই? একটাবার খেয়াল করি, আপনার আমার মতো কত ইয়াং জেনারেশন যুবক, কত মানুষ মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে। বেডের মধ্যে শুইয়া মা মা বলে চিৎকার মেরে কান্দে। কত মানুষ তাকায় দেখো, আজকে রাস্তার মধ্যে ভিক্ষু মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আছে না আছে? জোরে কর। আল্লাহ পাক আপনাকে আমাকে মেডিকেলের বেডের কোনো রোগী না বানায়া, পথের ভিখারি ভিক্ষুক না বানায়া, অত্যন্ত দয়া করে মায়া করে যে মালিক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসাইছে। আরে মুমিন, জানায় না কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, এটার শুকর আদায় কিয়ামত পর্যন্ত করে বান্দা শেষ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর যে কত দয়া, কত মায়া। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, ओलियों का काम है अल्लाह अल्लाह। इसी शीरे निस्तु नाम शीरे शाकर मिकुना जानम तनाम। अल्लाह अल्लाह, तू मेरा मालिक है अल्लाह अल्लाह, तू मेरा माबूद है। अल्लाहु अकबर। এর মুমিন তাকে দেখো, আপনাকে আমাকে আল্লাহ পাক যে ইজ্জত, যে সম্মান দান করেছে, ইজ্জত সম্মানটা আমরা যে পেয়েছি, আজকে ইজ্জত সম্মান পাওয়ার পরে নিজের ইজ্জতের দাম আমরা বুঝলাম না, মর্যাদার দাম আমরা বুঝলাম না। বিনা দরখাস্তে কবুল করেছে আমার মালিক, আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। আল্লাহু আকবার। জোরে বল। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? তাহলে ইজ্জত দিবেন আল্লাহ, বেইজ্জতি করবেন আল্লাহ। তাহলে ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রাবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বাহার হাল তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। জোরে বল। আল্লাহ জানাই দিল, এ মুমিন, জানায় না দিলের কান্দে কতগুলো শুনবেন। কারণ আমি যে কথাগুলো বলতেছি আপনারা শ্রবণ করতেছেন, শুনতেছেন, কিন্তু মনমানসিকতা চলে গেল অন্যদিকে। লাভ হবে না। যেই কথাগুলো শুনবো দিলের কান্দে শুনবো এবং আমল করব। আমলের জিন্দেগি যদি তৈরি করে কবরে যাও, এই কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহ। ইয়া ইলাহি মাইনে মুজমে दूर कर, ताके देखो मैंने तुझसे एक नजर। अल्लाहु अकबर। जोरे बोल। এই যে আমার আগে ছোট্ট একটা বাচ্চা, মাদ্রাসার সন্তান, মুফতি সাহেবের মাদ্রাসার সন্তান, কি চমৎকার সময় তো হাতে নেই, অনেক সময় লেট করে বাচ্চাটার দিলেন, আমারও দিলেন, কিন্তু ধৈর্যের বাদ মানুষের ভাঙিয়ে যায়। উনি একটা আয়াত পড়লেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুল জিন্না ওয়াল ইনসি বিখাওফ যে
ইবাদত নিস্তে মাকসুস ওয়াজহা। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ মানুষ এবং জিন বানাইলো ইবাদত করার জন্য। ইবাদত করব, তাহলে আপনারা বলতে পারেন অন্য কিছু, ভিন্ন কিছু আমরা করব না। আল্লাহ বলে, বান্দা জানে না ও বান্দা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ বানাইছি তোমার ইবাদত করবা। এরপরে তুমি ঘর সংসার, মাঠ ঘাট, স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, কোচিং সেন্টারে লেখাপড়া, যত কিছু আছে সবগুলো করব। যদি এগুলো আমলের নিয়তে করি, আমার মা বোন যারা আছে তারা প্রতিদিনের জন্য বাসার কাজকামগুলো সিরিয়াল মোতাবেক করে, ঠিক কিনা জোরে বল। আঙ্গিনা ঝাড়ু দেয়, এরপরে কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করায় নেয়। এগুলো যদি আমলের নিয়তে হয়, আমার মালিক বলে আমলের নিয়তে হওয়ার কারণে বান্দির আমল নামে সওয়াব লেখায় দিব। এবার আসেন 28 পারা সূরা জুমাত। আল্লাহ কি বলে? মিয়াউমিন জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে আয়াত আল্লাহ কি বলে? অত্যন্ত শর্টকাট কথা, আমি রিটেনে শেষ করে দেব। গভীর রাত, ধৈর্যের বাত আমরা ভাঙব না। আমি চাই কেউ যেন অনিয়া ভাব প্রকাশ না করে। মুমিন, আরে আল্লাহর গোলাম, আমার মালিক জানায় দিল, আসলে সালাম ফিরাইলাম, এরপরে মসজিদ থেকে বের হয়ে গেলাম। অনেক বছর এই জায়গার মধ্যে আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, সুনামধন্য জেলা, যেটা চাঁপাইনবাবগঞ্জ। আলহামদুলিল্লাহ, জোরে কম। আমি গোলাম, আমার বাসা নওগাঁ জেলা পোরশা থানা। আমার অভিজ্ঞতার আলোক আমি বলছি, 64টা জেলার মধ্যে আমি ঘোরার মানুষ, আমি কিন্তু ঘুরেছি। আপনাদের দোয়া, আগামীকাল রংপুর জেলার মধ্যে যাবে, এমন কোনো জেলা, গ্রাম, ইউনিয়ন নাই যেই জেলায়, ইউনিয়নে, থানায় চাঁপাইনবাবগঞ্জের কোনো অফিসার নাই। আল্লাহু আকবার, জোরে বল। ব্যবসা, শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত আমাদের এলাকার মানুষ। এক সময় এখানে বিচার বিভাগ ছিল। এই নিতপুর থেকে নৌকার যোগাযোগ, তারা আসতো চাপাই, এরপর তারা যাইতো, কেউ বা আড্ডা হয়ে আসতো। কতক্ষণ ঠিক কিনা? আমি এমন একটা স্লোগান চাই, এই জমিনের মাটি এত বড় দাম, চাঁপাইনবাবগঞ্জের মাটি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আলেম ওলামার ঘাঁটি। চাঁপাইনবাবগঞ্জের জমিন, এই জমিনটা তো অন্য জমিন না, এটা হলো জামাতে ইসলামের ঘাঁটি। আল্লাহু আকবার, জোরে এর মুমিন জানায় নিতে চাই। প্রশ্ন যদি করি, উত্তর জবাবটা নিশ্চয়ই দিবেন আপনারা, এমন কোন জবাব দিবেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নো নো নো। 15 তারিখ আমি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মধ্যে আমি মাহফিল করলাম। সুন্দরী আনসার আমি পেয়েছি। আমি জানি আপনারা সাহসী, ভয় পান না। বাঘের মতো গর্জন দিয়ে যতদিন থাকবো, গায়ের মধ্যে তাজা রক্ত এক ফোঁটা থাকতে হক কথা বলে যাব। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, লিল্লাহি তাকবীর। এই কোরআনটা ঘরের মধ্যে জ্বালায় 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 জীবনটা নষ্ট করে দিলাম। আজকে বহির্বিশ্বের দিক তাকে দেখো, কোরআন যখন ঘরের মধ্যে জ্বালাইলাম, এক মুহূর্তের মধ্যে কোরআন জ্বালা স্টাফ বন্ধ করে দিয়ে টিভির জ্বালা শুরু হয়ে গিয়েছে। সব পর্দা বাদ বলে, এলইডি টিভির পর্দা বলে, সব গানগুলো বাদ, এখন হলো মোবাইলের গান। ঠিক না ঠিক? জোরে বল। এর মুমিন, এই জন্য আমি বলতে চাই, সংসদে যদি কোরআন বাস্তবায়ন করে নিতে চাও,
পুরা হুঙ্কার দিয়ে তাকবীর দিয়ে দোয়া করতে হবে, মালিক ও আল্লাহ এই জমিন থেকে তোমাকে সাক্ষী রাখলাম রে মালিক। কোরআন আইন যখন বাস্তবায়ন সংসদের মধ্যে যখন হয়ে যাবে, ওই সংসদ থেকে নিয়ে হ্যাঁ একটু চালু করে দাও। এরকম হলো কেন? মাঝে মাঝে আপ ডাউন করতেছে, চালু করে দাও। উম্মতের রান্নাঘর পর্যন্ত আমার মালিক কবুল আর মঞ্জুর করায় নিবি। আল্লাহু আকবার। তাহলে রিজিকের মালিক তো আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার হক কথা বললে রিজিক বন্ধ হয়ে যাবে। ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। मेरी सालाद रस्ते तू अजुला मकाम। রিজিকের মালিক আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর হক কথা যতই বলবেন রিজিক দিবেন আল্লাহ। আপনার সংকীর্ণতার দরজা উন্মোচন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে কোরআনি কথা হক কথা যখন বান্দা বলবে আমি সহযোগিতা করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকবার সূরা আল্লাহু আকবার। আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে সহযোগিতা করবেন আপনার আর আমার। আল্লাহু আকবার। আরেকবার সূরা আল্লাহু আকবার। এই জমিনে ঘরে ঘরে কোরআন জ্বলে, এই স্লোগানটা অতি শিগগির চেঞ্জ করে ফেলান। ঘরে কোরআন জ্বলে কোনো লাভ নাই। এই ঘরে কোরআন জ্বালার কারণে তাম বিশ্বের মুসলমান কাফের বেঈমান নাস্তিকের হাতে পিটানি খাচ্ছে, লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যখন আমরা সংসদে জ্বালাই দিব, আজকে আমরা হক কথা না বলার কারণে, আজকে আমরা চুপে চুপে এত নরমালিটি কথা বলার কারণে ইহুদি নাসারার বাচ্চারা, নাস্তিকেরা, শরীফ থেকে শরীফার বাচ্চারা এই বাংলার জমিনে সাহস পেয়ে আপনাদের মতো ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানটাকে দিনে দুপুরে লুটপাট করে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে এই জমিন থেকে আমরা চাই না আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, শাসনতন্ত্র, ঐক্যজোট, সকলের কোরআন, সকলের নবী আল্লাহ, একটা না দুইটা। জোরে বলেন কয়টা? একটা। তাহলে যদি আমার নবী একটা হয়, কোরআন একটা হয়, আমার আকীদা যদি একটা হয়, তো এত বাড়াবাড়ি কেন? আপনি আমি আহলে হাদিস মুনাজাত নিয়ে হাত বাঁধানে রফে দেন নিয়ে বাড়াবাড়ি সারা জীবন করে চলে যায়, আর মাঝখান থেকে ইহুদির দালালেরা আপনার আমার সহযোগিতার মাধ্যম দিয়ে দিনে দুপুরে বাংলাদেশ জমিন থেকে ঈমানটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? তাহলে এই জমিন থেকে গায়ে তাজা রক্ত থাকতে বিধর্মীদেরকে আমরা চান্স দিব না, বাংলার জমিনে প্রবেশ করতে দেব না। আমরা ধর্ম নির্বিশেষে সকলে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় যায়, খোদার কসম এখানে মুরব্বী দাড়ি ফাঁকা লোকগুলো আছে যাদের দোয়া ফেরত আল্লাহ দেন না। এখানে মুফতি সাহেব আছে, আল্লাহর কালাম আছে। আল্লাহর কসম করে বলি 1 ঘন্টার ভিতরে বাংলার জমিন থেকে যতগুলো নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাফের, বেঈমান ল্যাজ গুটিয়ে নিয়ে এই দূরের গর্তের মধ্যে ঢুকবে, পালাবার সুযোগ তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি কিছুই বলি না, বাঁশ দেওয়ার চিন্তা করি। এক হুজুর আরেক হুজুরে বাঁশ দেন মিয়া, এক বক্তা আরেক বক্তাকে বাঁশ দেয়, এক মাস্টার আরেক মাস্টারে বাঁশ দেয়, এক পুলিশ আরেক পুলিশে বাঁশ দেয়, এক ডাক্তার আরেক ডাক্তারের সমালোচনা করে বাঁশ দেয়। এই বাঁশের জগতে আমরা পড়ে গেছি, যার কারণে আজকে আমাদের ব্যাপারটা এমনই পর্যায়ে চলে গেছে, আমরা আজকে লাঞ্ছিত অপমানিত হয়েছি, মুখ দেখার জায়গা নাই, মাথা উঁচু করে কথা বলতে পারি নাই। যখন বলি বলে এই মিয়া এখানে মসজিদ, এখানে মন্দির, তোমার কত বড় কলিজার আসপদ সাহস, এই
জমিন থেকে এখানে মাদ্রাসার ছাত্র তলবে কোরআন পড়ে তুমি ঢোল বাড়ি দাও, তবলা বাজাও, মিউজিয়াম বাজাও, হারমোনি বাজাও, 21শে ফেব্রুয়ারি তুমি পালন করো। তুমি পালন করবে কোরআন দিয়ে, তুমি ফুল দিয়ে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে না। এরপরে 14 ফেব্রুয়ারি বেহা দিবসগুলো পালন করে ধন্যবাদ জানাই বর্তমান ম্যাজিস্ট্রেট যেটা ছিল ঢাকার জমিনে, উনি বেচারা এই বর্তমান 14 ফেব্রুয়ারি অসংখ্য মেয়ে এবং পুরুষদেরকে পার্কের ভিতরে ধরে কান ধরে উঠবস করে তাদের বাপ মাকে ডেকে বিয়ে দেয়। যার বাপ মা আসে নাই তার জেলের জরিমানা করেছে। আল্লাহু আকবার জোরে বল। এইরকম ম্যাজিস্ট্রেট বলছি আমাদের দরকার আছে না নাই জোরে বল। কিন্তু যদি তারা বিপক্ষে টাকার বিনিময় স্লোগান অন্যদিকে চাকানো ঘোরার চেষ্টা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব আসবে, সাহায্য আসবে না। কথা কম ঠিক কিনা? গত ঈদের পর দেখলাম আমি নওগাঁ সদরে ঈদের নামাজ পড়াই, 3টা বৃহত্তম ঈদের নামাজ, তার মধ্যে আমার একটা হাজার হাজার লোক অনেক অফিসারগুলো নামাজ পড়ে। তো আসলাম দেখলাম অনেক পুলিশ অনেক যুবকদেরকে ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ 2 রাকাত শুকরের নামাজ পড়লাম। ঈদের দিনে মিয়া তোমার কি হয়? এই মিয়া তুমি মুসলমানের সন্তান, কি হয়েছে তোমার? ঈদের দিনে তোমার ছেলে মেয়ে বউ বেটিকে নিয়ে তুমি গান বাদ্য বাজনা মিউজিয়াম হারমোনি যেই ডেকসেটগুলো তুমি বাজাও, জমিনটা কাঁপায় দাও। তুমি জানো মিয়া এই জমিনে 74 গজ মাটি পর্যন্ত তোমার এগেনিস্টে আল্লাহর পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে যে আল্লাহ একে জাহান্নামের আগুনের মধ্যে আগুনের লাগামটা মুখের মধ্যে পরায় দিয়ে মাটির দিকে মাথা করে হাসাইয়া হাসাইয়া জাহান্নামের আসামি বানাবে। জোরে বল নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বল নাউজুবিল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমরা কেন করবো? আনন্দ উৎসব ঈদের পরের দিন হয় না, যেদিন করবে সেদিন হয় না, গান ছাড়া হয় না, আলেম ওলামা করে না, মাদ্রাসার ছাত্ররা পিকনিকে যায় না, বিভিন্ন জায়গায় যায়, তবে এরা সুন্নত তরিকায় যায়। আমি নিষেধ করব না। আল্লাহর কালাম বলে কুসুর ফিল আরদ, এই পৃথিবীর জমিনটাকে তোমরা ভ্রমণ করো সুন্নত তরিকায়। যদি তুমি সুন্নতের ব্যতিক্রম কাজ করো তুমি জাহান্নামের আসামি হবা। কথা বলেন ঠিক কিনা? আরেকবার জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি বেজার হচ্ছেন? মন খারাপ করতেছেন? যদি একটু হক কথা বলিতে কি বলা যাবে? আরেকবার বলা যাবে? কি আর বলবেন হক কথা? আগামীকাল যাই যদি বলেন যারা নামাজ পড়ে নাই দরজার মধ্যে যারা দে বেনামাজি ভাই বাসায় আসো, দরজাটা খুলবে একটা মোটা লাঠি নিয়ে, বেয়াদব নামাজ না পড়ি তাই বলে বেনামাজি বলে আমার দরজায় তুই ডাক দিবি নাকি? কি কন ঠিক কিনা? হাটে ঘাটে রাস্তা বাজারে যাবে সুদখোর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, ওই জুতা না খুলে কথা বলবে? হাইরে বাজারের ভিতরে আমার অপমান করে, আমি না সুদ খাইতে তুমি জনসাধারণের ভিতরে সুদখোর ভাই বলে সালাম দিবা, এটা আমি মেনে নিব না। তবে যদি ও মানুক আর না মানুক আমাকে হক কথা যতদিন বাঁচবো বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? তাহলে আমার রিজিকের মালিককে আমি ভয় করব কাকে? আল্লাহকে যদি আমি ভয় করি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার উপর সাহায্য করবে, আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ভূমিকায় সময় নষ্ট করব না। রাত তো অনেক গভীর, এনার্জি নষ্ট হয়। রাত 12টার পর কথা বলার যে এনার্জিটা নষ্ট হয়, আর আপনাদের কি নষ্ট হয়? ধৈর্যের ভাত ভেঙে যায়, কথা শোনার যে একটা এনার্জি এটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে বিজ্ঞান রিসার্চ করছে, গবেষণা করে একটা বক্তা সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলো, রাইট? যখন সেই 1.5 ঘন্টা 1 ঘন্টা চলে যায় ভুল বক্তৃতা বের হয় মাথার থেকে। যতই ভালো মানুষ শিক্ষিত বক্তা হয় সেই কন্ট্রোল করতে পারে না, কারণ রাত যখন 12টা পার হয়ে গেল অতিরিক্ত যখন কথা বলতে লাগলো তখন সেন্স থেকে কথাগুলো উচ্ছেদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো যা হয়েছে আজকে অনেক লেট হয়ে গেল, সিস্টেমের একটু ব্যতিক্রম হয়ে গেল। আমরা 12টা আখেরি মোনাজাত দিই, অথচ আমাকে 12:15টার সময় মঞ্চে উঠতে হলো বা 11:30টার মধ্যে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে একটা জিনিস দোয়া করি, আমরা কোনো নামাজের ব্যাঘাত ঘটাইব না। কারো তাহাজ্জুদ গুজারি লোক থাকতে পারে, রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শুধু তাফসীরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিল শুনে সীমাবদ্ধ এখান থেকে না। আমরা মনে করি আমি জামাত করি, শুধুমাত্র জামাতে আমার সীমাবদ্ধ না। আমি তাবলীগ করি, তাবলীগ সীমাবদ্ধ তা না। এরপরে আমি ঐক্যজোট করি, আমি ঐক্যজোট সীমাবদ্ধ। আমি আমলিগ করি, জামায় বিএনপি করি, বিভিন্ন রকমের দল। ওই দল একটাই নিয়ে সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা কোনো দিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি চাপাই 0 পয়েন্টে ইম্পর্টেন্ট জায়গায় যদি ঢুকতে চান, স্মৃতিসৌধ যেটা মাঝখানে 0 পয়েন্ট বা সোনা মসজিদ, ওখানে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, বিভিন্ন রাস্তা দিয়ে আপনি যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্ল্যাটফর্ম অর্থাৎ মূল পয়েন্টে যেতে গেলে অনেক রাস্তা আছে, কে কিভাবে যাবে, কিন্তু প্ল্যাটফর্ম হবে একটাই। কথা বলেন ঠিক কিনা? বিদেশিরা যদি প্ল্যাটফর্ম টিকে রাখতে পারে, ইহুদিরা পারে, নাস্তিকরা পারে,
বৃহত্তম দেশ আমেরিকা, তারাও পারে। দেখেন তাদের রাজনীতিটা কেমন। 5 বছর পর পর আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়, কথা বলেন ঠিক কিনা। ডোনাল্ড ট্রাম্প চলে গেল, এরপরে বারাক ওবামা চলে আসলো, একই রকম প্ল্যান। চলে এলো জো বাইডেন, একই রকম প্ল্যান। এদের বিচক্ষণ ব্রিলিয়ান্ট, কত বড় চালাক চতুর ক্লেভার। চিন্তা করে দেখেন, এদের চেয়ার থেকে এরা সরিয়ে যায়, এটা রাজনীতির ব্যাপার। তারা ভোটে হেরে গেছে, চলে গেছে, তবে একটাই উদ্দেশ্য, এদের যে টার্গেট, এদের যে প্ল্যান, এদের যে পরিকল্পনা, একটা ছক এঁকে রেখেছে, বৃহত্তম একটা ছক। মুসলমানদের ইমানটাকে লুটপাট করতে হবে, আর মুসলমান যেখানে আছে সেখানে বোমা মেরে মুসলমানদের প্রজন্ম, যেগুলো বাচ্চাগুলো চালাক চতুর হয়ে আসবে, এগুলোকে নষ্ট করে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কর নাউজুবিল্লাহ। যুগে যুগে কাফের বেঈমান নাস্তিকের বাচ্চারা ছিল, পারে নাই, ইনশাআল্লাহ পারবো না। আল্লাহু আকবার জোরে কর। ইসলাম আসছে বিজয় হওয়ার জন্য, পরাজয়ের জন্য নয়। কোরআন আসছে বিজয় হওয়ার জন্য, পরাজয়ের নয়। কারণ কোরআন ছিল, আছে, ভবিষ্যৎ থাকবে। কোনো কাফের বেঈমান নাস্তিকের বাচ্চার কোনো ক্ষমতা হবে না। এই কোরআন থেকে মুসলমানদেরকে ডিভাইড করে দূরে সরে রাখবে। আল্লাহু আকবার জোরে কর। আরেকবার জোরে কর আল্লাহু আকবার। আরেকবার তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। যে হালকা গরম পানি নিয়ে আসলাম, একটু দেখো তো, তাড়াতাড়ি ফ্লাক্স করে নিয়ে এসে যাও। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন তো একটু শীতটা অনেক কমে গেছে, তারপরও দেখতেছি আপনাদের ব্যাটারির চার্জটা একটু ডাউন হয়ে গেছে ভাই, বোঝেন নাই? এই জন্য চার্জ করে নিলাম, আখিরি মোনাজাত পর্যন্ত যেন ব্যাটারির এই চার্জের দীর্ঘস্থায়ী ক্ষমতাটা, ধারণ ক্ষমতাটা যেন লাস্টিং করে। আল্লাহু আকবার জোরে বল। আরেকবার জোরে বল আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আমরা সামনে দিকে চলি। আমি যা একটা তেলাওয়াত করছি, তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, হে মুমিনগণ, হালকা গরম দেবেন ভাই, হালকা গরম। আল্লাহ বলেন, অতিরিক্ত গরম পানি খেলে আবার ঝামেলা হয়, গরম ধরে গেলে আবার কথা বলা যাবে না, কথা বলেন ঠিক কি না? তো যা আল্লাহ কি বলে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তিত্ব আল্লাহর ডাক থেকে, স্মরণ থেকে যে বিমুখ না হয়, যারা এই কারণে বিমুখ হবে, ফাউলাইকুমুল খাসিরুন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে আপনার আমার সন্তানগুলো স্লোগান দিতে ভয় করে, দান করতে ভয় করে, মাদ্রাসা পড়তে ভয় করে, আমি পাঠাইতে ভয় করি। কারণ কি? একটাই কারণ, আমার 60 বছর বয়সে আমি নামাজ পড়তেছি, অথচ আমার নামাজ হয় না, আমার দোয়াগুলো হচ্ছে না, আমার কোরআন তেলাওয়াত হচ্ছে না। আল্লাহর কসম, মুফতি সাহেব আছে, আলেম ওলামা আছে, প্রথম নম্বরে শর্ত হলো আপনাকে নামাজের ভিতরে কোরআনটাকে সহি শুদ্ধ করে বিশুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শিখবেন কি বাসায় বসে? এই কোরআন শিখতে হলে মাদ্রাসায় যাওয়া লাগবে। এখানে ইয়াং জেনারেশন, যুবক থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বাবাজি থেকে নিয়ে ছোট বাচ্চা থেকে নিয়ে কোনো রকম ভেদাভেদ নাই, লজ্জার কোনো কারণ নাই। কোরআন আপনাকে শিখতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলে কার কথা? তাহলে আসেন 29 পারা সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ কি বলে? আপনারা বলবেন হুজুর খালি কথাই বলেন, কোরআন থেকে আমি দলিল দেব। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। যাক, আমি পুরো আয়াতটা পড়তে পারছি না, যে আয়াতের উদ্দেশ্যকে নিয়ে পড়লাম এটাই পড়ি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম। কষ্ট হয় আপনাদের? আমি যদি কিছু আলোচনাটা প্রেক্ষাপট নিয়ে সুন্দরভাবে বলি, কি আপনারা শুনবেন না চলে যাবেন? জোরে বলে শুনবেন? আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআনটা নাজিল করছে কে? এটার হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের জিম্মাদারি আল্লাহ একমাত্র। জোরে বলেন কে?
আল্লাহ হেফাজতকারী কোরআন তো আসলে সকলেই তো আপনারা এখানে বসতে পারেন নাই, অথচ তাকে দেখো এই গ্রামের মধ্যে লোকজন কম না, সকলে যদি আসে প্যান্ডেলে জায়গা দেওয়া যাইবে না, ঠিক কিনা জোরে কম? আসে নাই, আল্লাহ তাদের ভালোবাসে না, আপনাদেরকে ভালোবেসে মহাব্বত করে এই মজলিসের মধ্যে বসাইছে। আল্লাহু আকবার জোরে কম। এরপর আল্লাহ বলে, বান্দা আমি যাকে পছন্দ করি এই 30 পারা কোরআনটা আমি আল্লাহ দিলের মধ্যে অ্যাকসেপ্ট করায় দেই। এ বান্দা তুমি জানো না এই কোরআনটা পাহাড়ের মধ্যে রেখেছে? পাহাড় বলে না না না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আল্লাহর কালাম বলে এই কোরআনটা নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ, তাকে দিবে, অ্যাকসেপ্ট করায় দিবে। আল্লাহ বলে না, পাহাড় পারবে না, সমুদ্র পারবে না, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান কেউ তো পারবে না। আল্লাহ বলে জানায় না ফেরেশতা, যেই দিলের মধ্যে আমি আল্লাহ কোটি কোটি বার নেক নজরে তাকাইলাম, আমি আল্লাহ ওই দিলের মধ্যে 30 পারা কোরআন অ্যাকসেপ্ট করায় দিলাম। এই সন্তানের কত দাম! এই বহির বিশ্বে একবার থাকে দেখো, গীতা, ভগবদ্গীতা, শ্রীমন্ত গীতা, রামায়ণ, মহাভারত যা কিছু আছে এগুলোর কোনো হাফেজ নাই, পণ্ডিত বড় নাই। তবে দেখো তামাম বিশ্বের দিক তাকায় দেখো, কোটি কোটি হাফেজ আমার মালিক রাখছে। আল্লাহু আকবার যেরকম অনেক প্ল্যান করেছে ইহুদির নাস্তিকের দালালেরা, কোরআনগুলো জ্বালা দেয়, লাইব্রেরিতে কোরআনগুলো কিনে এনে পেট্রোল দিয়ে কোরআন জ্বালা দেয়। একজন লোক বলে, ভাই নতুন কোরআনটা জ্বালায় কি করবা তোমরা? বলে কোরআন থেকে মুসলমানদেরকে মিটাই দিব, দূরে সরে রেখে দিব। এবার বলে জিন্দা কোরআন দেখছো? বলে না না না, জিন্দা কোরআন আমি দেখি নাই। বলে যে হাফেজি কোরআন এর দিলের মধ্যে 30 পারা কোরআন আছে, এটাই হলো জিন্দা কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তাকাতিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসরত আন হুয়া ওয়া ফাহামুর রিজালিন, বাকা কোরআন কালামুল্লাহ বাশানাস কাদিমাস্তি কাদিমাস্তি নুইনু। আল্লাহু আকবার জোরে বল। এই যে সন্তানগুলো যখন যায়, আপনার মা নাই, বাবা নাই, কবরের মধ্যে শুয়ে আছে রে ভাই, এই কবর থেকে বড় এতিম আপনার আমার হাতের দিকে তাকা আছে, বাবা নাই, জনম দুঃখিনী মা নাই, কবরে চলে গেছে। কবর থেকে বলে, সন্তান, ও আদরের সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি জমা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সবগুলো তো, এরপর আমি কিছুই চাই না, কিছুই চাই না, একটা বার তুই দোয়া কর, তোর দোয়ার বদৌলতে হতে পারে কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানায় দিবি। জোরে কোন আল্লাহু আকবার। ওই মা নাই, বাবা নাই, শুয়ে আছে কবরের মধ্যে, বড় অসহায়। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি বিপদের মধ্যে পড়লে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ায়, ঠিক কিনা জোরে কোন? তবে ওই কবরের বাসিন্দা ওই কবরের মধ্যে শুয়ে তারা দিন রাত কাটাই দিচ্ছে, বলে হাজার হাজার বছর আমাদের থাকতে হচ্ছে। ডানে কেউ নেই, বামে কেউ নাই, আমাদের সাইডে কেউ নাই, যেদিকে তাকায় শুধু মাটি আর মাটি, আমাদের কেউ নাই। তবে জানা না, উপযুক্ত সন্তান, নেক সন্তান যখন দোয়া করে, ওই কবরের মধ্যে তার মা বাবার কবরখানা আমার মালিক শান্তির বাগান বানায় দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা দোয়া করবো কিনা? জোরে বলেন দোয়া করবো। আজকে আপনার আমার সন্তানগুলো শিখে বলে কি? শিখে বলে হাট্টি মাটিম টিম। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, শিখে না না শিখে, ভিত্তিহীন অর্থ নাই। এই সন্তান মাদ্রাসার মধ্যে চলে গেছে, অনেক লোক সমালোচনা করে, আধুনিকতা নাই।
বাংলা নাই, ইংরেজি নাই, ভূগোল নাই, ইতিহাস নাই, গণিত নাই, কে বলছে নাই? বর্তমান প্রেক্ষাপটের মধ্যে চিন্তা করে দেখেন মাদ্রাসার দিক, সন্তানের দিক তাকাও। কয়েকদিন আগে গেলাম, ছোট্ট ছোট্ট সন্তান 20 জন টাইপ বরাবর এত সুন্দর আরবি, বাংলা, ইংরেজিগুলো লিখেছে। আমি বললাম জনাব কিভাবে শিক্ষা দিলেন? বলে অনলি 3 মাসের মধ্যে সুন্দর লেখাগুলো শেখায় গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরা শেখে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির সা, ঠিক না বা ঠিক? জোরে কর। আর আপনার আমার সন্তান, মাদ্রাসার সন্তান, এরা কি শিখলো? বলে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি? ঘুষ খা, ঘুষ তুই খাস কি? কবর বলে না না না, ঘুষ আমি খাই না, মুমিন ব্যক্তি পাই না। একটা যদি মুমিন ব্যক্তি পায়, অমনি ধরে জান্নাতে পাঠায়। আল্লাহু আকবার। যেরকম মাগো আমি শিখব না কো হাট্টি মাটিমটি, মাদ্রাসাতে যায় শিখব আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার। জোরে বল। একটা আলিফ শিখলে মাগো 10টি নেকি পাবো, এই কথাটি সত্য মাগো, কোরআন খুলে দেখো। আল্লাহু আকবার। যেরকম রাতের পরে দিন যে আসে, দিনের পরে রাত, দুহাত তুলে খোদার কাছে করব মুনাজাত। আল্লাহু আকবার। যেরকম দিনের পরে রাত যে আসে, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হইলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান কানবে, আমি তো এখানে কেউ না, আমি আসছি টাকা দিবেন চলে যাব, স্টেট কার ক্লিয়ার কথা, কোনো রকম পেঁচ নাই, এ নিয়ে বানিয়ে কথা নাই। আমি ক্লিয়ার মানুষ, ক্লিয়ার কথা পছন্দ করি। যদি কালকে যদি বলেন হুজুর এই যে আমাদের চৌডালাতে প্রোগ্রাম করলেন, সভাপতি না, উনি তো দুনিয়ার থেকে চলে গেছে, আর নাই যারা যারা নামাজটা পড়ার জন্য আছে। আমি চিন্তা করবো এখান থেকে আমার 60 কিলোমিটার দূর আপ ডাউন করা লাগবে, 60 120 চিন্তা করবো, ওটাই ঠিক কিনা? যখন এর প্রতিদিন ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, বলো তো দেখি এখানে কত কিলো হতে পারে? জিপিএস এর মাধ্যম দিয়ে বলে দিল হুজুর ডাইরেক্ট 60 কিলো রাস্তা। আমি কিন্তু আসবো না, কারণ আমি ভাড়াটিয়ে। হুজুর কথা বল ঠিক কিনা? কারণ চিন্তা করবো না না না, আমার পরশার জমিন থেকে এখানে মাটি দেওয়ার জন্য আমি আসবো না। আগামীকাল আপনি মারা যাইবেন, আপনার এই যে দেখেন হযরতুল আলম একরাম মুফতি সাহেব হুজুরগুলো আছে, সন্তানগুলো আছে, আপনার আমার টাকাগুলো কই যায়? আপনি মনে করেছেন বৃথা বিপদে চলে যায়? না না না, এই টাকাগুলো বিল্ডিং তৈরি হয়, ওস্তাদদেরকে আমরা বেতন দিই, ছাত্রদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করাই দিই, কোরআনে কারখানা তৈরি হয়। আগামীকাল যদি আমি মারা যাই, আগামীকাল যাই দেখবেন আপনার বাসার মধ্যে ছোট্ট সন্তান চোখের পানি ফেলে কান্নার দোয়া করবে, আল্লাহ আমার চাচা তো মাদ্রাসার মধ্যে আসতো, চাউল দিত, গম দিত, টাকা দিত, আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করতো, দোয়া নিত। ওই চাচা নাই, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার তো ম্যানেজিং বডিগুলো একজন মারা গেল। সন্তানগুলো দোয়া করবে 5 ওয়াক্ত নামাজের পর, কিছুই না হলে এই যে মুফতি সাহেবদের করবে না। যদি বাসার থেকে ফোন দেয় আসো আজকে বড় ধরনের মিলাদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, বলবে না না না, আমার ম্যানেজিং কমিটির মধ্যে একজন দুনিয়া থেকে চলে গিয়েছে, কিছুই যদি না হয়। এইরকম মুফতি মানুষ যদি খাটলিটা ঘাড়ের মধ্যে বহন করে খবর দিয়েছে,
আপনার আমার ভাগ্য বড় ভালো। এই সন্তানগুলো যখন রাস্তা দিয়ে যায়, আমি একজন বক্তা নিয়ে একজন মুফতি সাহেব শাইখুল উলুমুল হাদিস কমপ্লিট করেছে, এরপরে ম্যাজিস্ট্রেট, এরপরে ডাক্তার, এরপরে বিসিএস ক্যাডার যা আছেন বলে ডিসি, মন্ত্রী, এমপি, এরা যখন রাস্তা দিয়া যায়, রহমতের ফেরেশতা তাদের পার নিচে পরগুলো বিছায় না, ঠিক কিনা? অথচ তাকে দেখো মুমিন, যেই সন্তানগুলো আছে আপনাদের মাঝে বসা, এই সন্তানগুলো যখন মাদ্রাসা থেকে তারা বের হয়ে যায়, ওই আসমানের ফেরেশতা পার নিচে নূরের পাখাগুলো বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। কোটি টাকার সম্পদ আছে, দোয়া নাই। কোটি টাকার মালিক আমি, কিন্তু দোয়া পাইলাম না। চিন্তা একটা হওয়ার পরে দেখো, এদের দোয়া যদি আমরা পাই, কপাল খুলে যাবে। দোয়া বদৌলতে আমার মালিক জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বল। এই যে দেখো, এরা তো দোয়া করে 5 ওয়াক্ত নামাজের পর, এরা তো দোয়া করে গভীর রাত্রিরে মৌমাছির মতো গুনগুন করে তেলাওয়াতগুলো শুরু করে দেয়। এত চমৎকার আপনার আমার জন্য দোয়া করে, আপনি মনে করেছেন এরা এদেরকে দান করি, এরা নামাজ পড়ে, এরাই সওয়াব পায়? না না না, এরা যতগুলো কোরআন খতম করলো, একটা অংশের সওয়াব আপনার আমার নামায় আমার মালিক দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাকে দেখো, এই যে মুফতি সাহেব, এরপরে কারি সাহেব, এরপরে হাফেজ সাহেব, জেনারা আছে, শুনলাম এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাড়ি, সুরানপুর ভোলাহাট। আল্লাহু আকবার, জোরে বল। ভোলাহাট 23 তারিখ আমি যাইব, অসংখ্য প্রোগ্রাম চাপায়ের মধ্যে আমার। এই হুজুর এখানে আছে, নামাজ পড়ায়, ফ্যামিলি নিয়ে আছে, কেউ বা ফ্যামিলি নাই। কত বড় উপকার বলেন তো। সামনে মাহে রমজান মাস, এই চাঁপাইনবাবগঞ্জের মধ্যে শিক্ষিত অশিক্ষিত বিসিএস ক্যাডার, ব্যারিস্টার, ডাক্তার কিন্তু সবচেয়ে বেশি চাঁপাইতে। আল্লাহু আকবার, জোরে বল। কারণ অনেক সুনামধন্য ব্যক্তিত্ব আগে বলেছি, যদি আপনার সন্তান ঢাকাতে চাকরি করে, এরপরে মা ফোন সন্তান 2 দিন পরই ঈদুল ফিতর কোন দিন আসবে, বলে আমার ট্রেনের টিকিট নাই, বাসের টিকিট নাই। এরপরে কি করবা? একটা প্রাইভেট কার রিজার্ভ নে, তুই ছেলে মেয়েদের স্ত্রী পরিবারে নিয়ে তুই চলে আয়। আমি তোর জনম দুঃখিনী মা, কেমনে থাকবো, বাসায় কেউ না, আমার 2টা আদরের ছোট ছোট লাতি আছে। ওরে সন্তান, তোরে ছাড়া আমার ভালো লাগে না। বাবা ফোন দিয়ে বারবার বলে, তোর ঈদগাহ আমি যাইব। আর ছুটি যখন পাইছে, তবে বলো, আপনার আমার সন্তানের যত দয়া, যত মায়া, এই মুফতি সাহেব এবং হুজুরদের বাবার মায়া দয়া আছে না না আছে? জোরে কর। আপনারও মানুষ, এই হুজুরও মানুষ। এদেরও মন চায় ছেলে মেয়েদের কিনে বাসার মধ্যে ঈদ করি, জুমার নামাজ পড়ি, আমরা বাসার ফ্যামিলির একটু আনন্দ ভর্তি করি। কিন্তু না, ঈদের দিন হুজুর এখানে, জুমার দিন এখানে, এরপরে তারাবির নামাজ এখানে। এত বড় উপকার করতেছে একটা হুজুর, এমন টাইমের মধ্যে চিন্তা ফিকির করে আপনারা দেখেন, হুজুর যে আপনাদের বাড়ির স্ত্রী ফ্যামিলিটা পুরাটাই বাদ দিয়ে আপনার এখানে যে আসে, আপনাদের ভালোর জন্য। যেই দিলের মধ্যে কোরআন আছে, একটা আইনজীবী লোক একটা কমপ্লিট করে, উনি একজন বিসিএস ক্যাডার আইনজীবী, এলএলবি। আল্লাহু আকবার, যেরকম আমরা তো আরবি বুঝিনি, এলএলবি কারে বলে এই তো বুঝি না। একজন মুফতি সাহেবের কত দাম, একটা বার চিন্তা করেন। এই মুফতি সাহেব, এরপরে ইমাম সাহেব, এরপরে মুআজ্জিম সাহেব, এরাই হয়ে গেল খারাপ। আর চলচ্চিত্র জায়েদ খান হয়ে গেল ভালো। নাউজুবিল্লাহ, যেরকম এই বেয়াদব চলচ্চিত্রের পচা নোংরা একজন গায়ক, যার সিরিয়ালের লিস্টে একবারে নিচে, এই বেটা বলে যে ইমাম সাহেব, এরপরে মুরব্বী মাওলানা হুজুরেরা যারা আছে, এরা হলো লুচ্চা, এদের কাছে যারা কোরআন শেখে এরাও লুচ্চা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আবার গালি দেয় ইমাম সাহেবদের সারা বলে, এই বেয়াদব তুই কত বড় লনসেন্স ইডিয়েট, বেটা তোর জন্মের ঠিক আছে কিনা তাও তো ঠিক নয়, তুই মহিলা না পুরুষ, বেটা তোর মুছও নাই, দাড়িও নাই, আবার 2 কানে 2 স্বর্ণের বালি ভরে আছে, ঠিক কিনা? জোরে কোন।
তুই কি মহিলা না পুরুষ নাকি তুই হিজড়া? কিছু বুঝি না, কথা কোন ঠিক কিনা? তাহলে এই বেটার ইমামদেরকে গালি দিল, তার মানে তাম বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমকে গালি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? যদি বলতো ইমাম শালা এরা খারাপ, তাহলে মেনে নিতাম। কিন্তু বলে এদের সঙ্গে যারা স্পষ্ট আছে, এদের সঙ্গে যারা শিক্ষা গ্রহণ করে, এদের সঙ্গে যারা ঘুরে, অর্থাৎ আপনারা বাপ যারা বসে আছেন, আপনাদের সন্তান তো মাদ্রাসায় পড়ে না, তাহলে আপনারা ওদের সঙ্গে স্পষ্টে থাকার কারণে সন্তানগুলো দিয়েছেন, তার মানে আপনিও খারাপ, আপনার সন্তানও খারাপ, সবগুলোকে একচটিয়া ভাবে খারাপ বানিয়ে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন বেয়াদব, একেবারে বিসিএস ক্যাটার বেয়াদব যাকে বলা হয়, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে কোরআনের বিপক্ষে কথা বলে এই বাংলার জমিন ত্যাগ করেছে, এখনো পর্যন্ত বাংলার জমিনে পা দিতে পারে নাই। ধর্মপ্রাণ মুসলমান আমাদের বুকে তাজা রক্ত থাকতে এইরকম নাস্তিকদেরকে বাংলার জমিনে জায়গা দিব না, কথা বলেন ঠিক কিনা? বাস ক্লিয়ার কথা, এই বাংলার জমিন থেকে আমরা বলে দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? কি শিখবো আমরা? ক্রিকেটার অলরাউন্ডার সব দেশের মধ্যে তারা নাকি ভালো। এই ক্রিকেটার বেচারা সাকিবুল হাসান বলে বিসমিল্লাহির রহিম, বেটা তুই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারিস না, আর এই মাদ্রাসার ছোট বাচ্চা এখানে আধা ঘন্টা কোরআন থেকে ফতুয়া দিল, কথা বললো, আল্লাহু আকবার জোরে কর। আমাদের এলাকার একজন ভালো মানের শিক্ষক, মানে উনি দাঁড়াইবার কি, তো উনি বলে বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আগে বিসমিল্লাহ পরে শয়তানটা ঘাড়ে উঠাই নিল, ঠিক কি না জোরে কর। এরপরে নেটে দেখলাম বলে এই স্কুলের ফার্স্ট ক্লাস, তার মানে স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর যার, ওই মেয়ের নাম ধরে হলো উনি এখন কোরআন শরীফ তেলাওয়াত করবে। তো রুল নম্বর যখন কোরআন শরীফ পড়বে, ওই মেয়েটা বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হয়েছে জোরে বলেন, হয়েছে? এইভাবে পড়ে চলে গেল। কোনো টিচার, কোন শিক্ষিকা অথবা তার ক্লাসমেট কেউ হাসলো না, কিছুই বললো না। তার মানে এরকম মামুলিক ব্যাপার মনে হয়, কোরআনকে তারা এত ছোট মনে করে, কথা বলেন ঠিক কিনা? আজকে বেটা তুই যদি মালিকি ইয়াউমিদ্দিন মাঝে মধ্যে বাদ দেওয়ালা দলিল পড়লি, তাহলে আজকে তো ভুল ধরে দেওয়ার দরকার ছিল এইভাবে না, তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করো, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যদি আমাদের বাচ্চারা যদি এগুলো শেখে, ধর্ম বইয়ের মধ্যে যদি আজকে আমরা মূর্তির ছবি দিয়ে বাচ্চাদেরকে ইমানটাকে ডাইভিং করে দেই, ইমান থেকে দূরে সরায় দেই, এরপর আমাদের বাচ্চাদেরকে ভিন্ন কিছু সাবজেক্ট দিয়ে যদি আমাদের তাদের মেধা থেকে কোরআন শিক্ষা ইসলামের জ্ঞানগুলো যদি আমরা সরায় দেই, তাহলে বুঝতে হবে সামনে ভবিষ্যতে এই বাচ্চার কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি লেখে রাখেন, আমার বক্তৃতা খারাপ লাগতে পারে, তবে লেখে রাখেন হুজুর যে বলেছিল আজ থেকে 10 বছর পর পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আপনারা রেকর্ডিং করেন, তারিখ দিয়ে লেখে রাখেন, 10 বছর পরে আপনার আমার সন্তান যেগুলো শিখতেছে ট্রান্সজেন্ডার নিয়ে, এরপরে একজন পুরুষ যদি বলে আমি মেয়ে, ওর মা বাবা যদি বলে না বা তুই মেয়ে, তুই আমার একটাই মাত্র আদরের সন্তান, একটা ছেলে একটা মেয়ে আমার, বাপ যদি তাকে যদি বলে না, তাকে 12 বছর জেল খাটতে হবে, কমপক্ষে 1 বছর জেল, 50,000 টাকা জরিমানা, মেনে নিতে হবে আমি পুরুষ আমি মহিলা হয়ে গেছি অলরেডি, জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলা যদি বলে আব্বু আমি তো এখন পুরুষ, তাহলে মেয়ে যদি পুরুষ হয়, পুরুষ যদি মেয়ে হয়, মেয়ের পোশাক পুরুষ পরে, পুরুষের পোশাক যদি মেয়ে পরে, ডাইরেক্ট হাদিস এবং কোরআন প্রমাণ, এগুলো হারাম 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 হারাম, কথা বলেন ঠিক কিনা? এটা কেমন কথা? মনে মনে বলে মন কলা খায়, এটা হলো যে আমাদের প্রবাদ বাক্য এলাকার মধ্যে বলে, মনে মনে যা বলে তাই হয়, কিন্তু এটা তো কখনো হবে না বাজান, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এই যে আপনাদের মাঝে যে উপহার দিল মুফতি সাহেব, ছোট্ট বাচ্চা ওয়াজ করে শুনিয়ে দিল, কি চমৎকার কোরআন তেলাওয়াত করলো, কি চমৎকার তারা হামনাত গজলগুলো রসুলের শানে গাইল, এগুলো ভাইরাল হয় না, এগুলো ভালো হয় না, এগুলো ভালো লাগে না। ওরা বললেন না এগুলো শুনলে নাকি চুলকানির অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ যদি বলে বিদায় দাও ম্যাডাম গো, ঠিক কিনা? জোরে ওরে বাপরে বাপ, বুকটা ফেটে গেল, কি যে গান গাইলো, রূপবানের গানকেও হার মানাইলো, কথা বলেন ঠিক কিনা?
ফাইটটা যায় ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। গান আছে না নাই? জোরে গান। হাই সুবহানাল্লাহ, কি যে গান গেয়ে সন্তানগুলোকে নষ্ট করে দিচ্ছে, এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? উচিত কথায় মাথায় ব্যথা। এখন যদি হক কথা বলতে চান বলে হুজুর খারাপ, হুজুর রাজাকার। কথা বলেন ঠিক কিনা? উচিত এই ভলিউমটা যেভাবে দিছিল ওইভাবে দাও তো। উচিত কথাই কেন মাথায় ব্যথা। বুঝছেন কথাটা? বুঝছেন? উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তুই মানেরই লঘুন ব্যথা। রাসূলের রাজনীতি করব, আদর্শ দেশে মোরা গর্ব। আল্লাহু আকবার, জোরে কোন। তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল ভলিবল খেলছে মাঠে, লাপিতের সেলুনে গিয়ে চুল ছাটে, লেবাসে পোশাকে লঘুন ঠাটে, লঘনতা প্রতিরোধ করব, আদর্শ দেশে মোরা গর্ব। আল্লাহু আকবার। রাসূলের বাগানে ফুটিছে ফুল, সাহাবীদের স্মরণে আকুলের কুল, নিশ্চয়ই ওলামা নায়েবে রাসূল, তাদের সাথে মিলে করব কুচুল, ওলামাদের দলে মোরা থাকব, আদর্শ দেশে মোরা গর্ব। আল্লাহু আকবার, জোরে কোন। আর একটু কমা দাও, একটু কমা দাও। আল্লাহু আকবার, জোরে কোন। দলিল কি বলে? কোরআন আসেন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তাহলে কুনা। আল্লাহু আকবার, জোরে কোন। দলিল দিলাম কোরআনে ভালোবাসা শিখবো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের স্বর্গবাস, অসৎ লোকের সর্বনাশ। ভালো লোকের মাদ্রাসা এবং তলবে ইলম, মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ, কারি সংস্পর্শে আমরা থাকবো। আল্লাহকে বলে, আল্লাহ কিছুই নাই, কিছুই নাই, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি রে। গুনাহ করতে করতে জীবনটা আমার বাতিল। ও আসমানের মালিক আল্লাহ, আমি যখন ভালো মানুষের সঙ্গে স্পষ্টে থাকবো, ভালো কিছু শিকার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? ভালো কিছু শিখায়া এরপরে আমল করব। আমলের জিন্দেগি নিয়ে বান্দা যখন কবরে যায়, হতে পারে কঠিন কিয়ামতের দিনে কবর, হাসর, মিজান, পুলচেরা পাড়ি দিয়ে ওই বান্দাকে ভালো মানুষের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে কোন। আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। তাহলে ভালো মানুষের সঙ্গে ঘুরলে ভালো কিছু শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপর আসেন এবার সামনে দিকে চলি। আপনি তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। তাহলে আমাদের সেই নামাজ শিক্ষা হয়, কোরআন শিক্ষা হয়, জিকির আজগার শিক্ষা হয়, মাসলা মাসাইল শিক্ষা হয়, তাসবিহ তাহলিল শিক্ষা হয়, গান শিক্ষা হবে না। জঙ্গি প্রশিক্ষণ ট্রেনিং এর সেন্টার না। এখানে অনেক গোয়েন্দা ডিপার্টমেন্টের মানুষ থাকতে পারে, বহু গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক মাদ্রাসায় চলে গেল। এত সিভিল পোশাকটা তাদের ছিঁড়া, পকেটের মধ্যে পিস্তল, এরপরে ছোট্ট একটা
মোবাইল। 1 মাস ধরে বড় বড় মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত যে মাদ্রাসাগুলোতে তারা চলে গেল, পাগলের ভেষ ধরলো। দেখি মাদ্রাসায় কি হয়, জঙ্গির কোনো ট্রেনিং প্রশিক্ষণ হয় নাকি দেখা দেয়। এমন টাইমের মধ্যে চুপে চুপে দেখে না না না, গভীর রাত যখন হয়ে যায় এলান বেজে ওঠে, সন্তানগুলো বিছনা আরামের ঘুমটাকে ত্যাগ করায় বিছনার থেকে উঠায়া এবার তারা উযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনে গুনগুন করে আমার মালিকের কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার জোরে বল। এরপরে তেলাওয়াত শেষ, আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার জোরে বল। এবার তারা আজানের জবাব দিয়ে কম্পিটি মসজিদের মধ্যে চলে গেল। এবার বলে তাওবা করলাম, দাড়ি ছিল না, দাড়ি রাখলাম, নামাজি ছিলাম না, গোয়েন্দা নামাজি হয়ে গেল, দাড়ি রাখায় দিল। হেড অফ দি ডিপার্টমেন্টের বসের কাছে চলে গেল। যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে স্যার কোন জায়গার মধ্যে জঙ্গি ধরার জন্য পাঠাইলা? যেই জায়গায় আমি গেলাম জঙ্গি তো দূরের কথা, জঙ্গি নাই। আমি দেখলাম জঙ্গির পরিবর্তে নামাজের ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কোনো জঙ্গি নাই। উনি নিজে ইচ্ছা করে 50,000 টাকার একটা চেক কাটায় গেল 20 দিন পর। উনি বলে পাগল, যেই পাগলরে তোমরা তাড়া দাও, পান খাইতাম না? বলে হ্যাঁ। রাস্তায় শুয়ে রয়েছি? বলে হ্যাঁ। তোমাদের এই লেফটেন্ট সাইডে আমি শুয়ে দিয়েছি? বলে হ্যাঁ। পাগল বলে লাঠি দাও, আমি একজন অফিসার, র্যাঙ্ক তো আমার বাড়ায়া যায়, আমি সঠিক তদন্ত দিলাম, এখানে নামাজের প্রশিক্ষণ হয়, জঙ্গি প্রশিক্ষণ হয় না। হুজুর দয়া করে মাফ করায়া দাও, আর 50,000 টাকার একটা চেক আমার হাতের মধ্যে দিয়া দাও। আল্লাহু আকবার জোরে বল, আরেকবার জোরে বল আল্লাহু আকবার। কিন্তু আসলে মানুষ তো বোঝে না, বলে না হুজুরেরা বেশি খায়, ঘুমায়, মানুষের বাসায় দাওয়াত খায় কিন্তু খাওয়ায় না, টাকা নেয় কিন্তু টাকা দেয় না। বলে না না বলে। আমি বলি হ্যাঁ ঠিক বলছো, হুজুর খাবে খাওয়াবে না। হুজুরের বাড়িতে জিন্দেগিতে কিয়ামত হয়ে যাবে, এক খতম মিলাদ পাবেন না। ঠিক না ঠিক? মিলাদ শুধু পড়াইবে হবে না। একটা বার খেয়াল করেন, ফটোকপি মেশিন তো ভালো করে চেনেন আপনারা, চেনেন না? মূল কপিটা যখন নিয়ে যাও, ওই মূল কপিটা ফটোকপির মধ্যে যখন দিবেন কিন্তু নড়াচড়া করবে না। যদি নড়াচড়া করে নিচ থেকে ফটোকপিগুলো কিন্তু লেখা সঠিক আসবে না। আসবে জোরে কম। হুজুর কেন নড়বে? হুজুর তো স্থির, হুজুর মানি তো হুজুর। হুজুর হলো ফটোকপি মেশিন রে ভাই। একটা কপি দেওয়ার কারণে হাজার হাজার কপি বের হয়ে যায়। ওই মূল কপি হলো হুজুর। আল্লাহু আকবার জোরে বল। তো হুজুরের বাড়িতে কেন মিলাদ হবে? হুজুর তোমার বাড়িতে মিলাদ পড়াবে মিয়া? হুজুর খাবে কেন? হুজুর তোমার থেকে খাবে। আল্লাহু আকবার জোরে বল। এরপরে বলে হুজুর তো বেতন নাই, নামাজ পড়ায়, নিজের নামাজ কখন পড়াইলো? সর্বনাশ করে হায় হায়, কত বড় ইডি লঞ্চে দেখছে কি কয় হুজুর বেতন তো 12,000 টাকা নিচ্ছে। হ্যাঁ আমাদের তো গ্রাম অঞ্চলের মানুষ তো আমরা বুঝি, আমরা একটাতে তো 20,000 ইনকাম বললাম, কিন্তু আপনার নামাজ কখন পড়লেন? একটু একটু ঠান্ডা, ঠিক আছে দেখি, হ্যাঁ ঠিক, আপনার নামাজ তো বোঝেন নাই? কয় না। এবার হুজুর বলল দেখো নামাজ কেমনে পড়ি? বলে ভাই ঢাকা গিয়েছেন? বলে হ্যাঁ। রহনপুরতে যায় গাড়ি? বলে হ্যাঁ। কোচগুলো যায় না ভাই? কোচ যাচ্ছে কিনা? যাচ্ছে, দেখলাম তো গেল। ছোটারাতে কোচ যায় কিনা? বলে হাঁটতে যায়। এমন মুহূর্তের মধ্যে তাকাই দেখো ড্রাইভার যেখানে বসা থাকে কিন্তু ড্রাইভারের ভাড়া নাই। যদি বলে ভাই আমরা ভাড়া দিলাম, ড্রাইভার আপনিও ভাড়া দেন, দিবে? হ্যাঁ এবার আমি তো গাড়ি চালাই, ভাড়া দিব কেন? এবার আমার ঢাকা বসুন্ধরা গুলিস্তান যখন মিরপুর 12 তামা মোহাম্মদপুর সিটিতে পৌঁছায় দিল। এবার যদি বলি ভাই ড্রাইভার আমার তো নিয়ে আসলেন চৌডালা চাপাই নবাবগঞ্জ ঐতিহ্যবাহী জেলা থেকে ঢাকা বসুন্ধরা গুলশান, এরপরে সিটিতে নিয়ে আসলেন। আমার প্রশ্ন একটা, জানা দাও আপনি কবে ঢাকা আসলেন? তাহলে প্রশ্ন করা বোকামি হবে কিনা জোরে গো? ড্রাইভার বলবে না আমি আসলাম, তুমিও তো আসছো, আমার
সিট সামনে, আমি চালক আর তুমি তো পিছনে ছিলা। বলে না, যেই ড্রাইভার যেখানে 50টা যাত্রীকে নিয়ে ঢাকা পৌঁছা দেয়, অর্থাৎ গন্তব্যস্থানে যেখানে পৌঁছা দেয়, ইমাম হবে ইঞ্জিল, মুসল্লিগুলো হবে বডি। ইঞ্জিল যাবে জান্নাতে আর মুসল্লিগুলো যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার জোরে কর। কে ইমাম কি আলাদা নামাজ পড়বে? তুমি কি কর? এগুলো প্রশ্ন করে কে? যেগুলো সুদারু মোসারু দাবারু গাজারু এরাই প্রশ্ন করে, ঠিক না ঠিক জোরে কর। এদের প্রশ্ন দেখবেন মোষটা চলে আসছে এখানে, হাই সুবহানাল্লাহ, মোষ দেখিলে কমলাপুর রেল স্টেশনে 2টা রেল লাইন তৈরি হবে, ঠিক কিনা জোরে খান? লে ভাই ওয়াজ শেষ করে হাত ঘামে গেছে, জ্যৈষ্ঠী মাসের মাহফিল, তা আপনি আবার কি প্রশ্ন করেন? তা আপনি করেন, কিন্তু আমার প্রশ্ন, এত বড় মোষ রাখছেন কেন? কেন হুজুর আপনার মাথা ব্যথা? হ্যাঁ মাথা ব্যথা, কোরআন মাথা ব্যথা, হাদিসের মাথা ব্যথা, আল্লাহর মাথা ব্যথা। আল্লাহ বলেছে, আপনি কি বলতে চান? কেন রাখছেন? তা আপনি কি ফতোয়া দিতে চান? মোষের পানি হারাম বলে হ্যাঁ, আবার জায়েজ আছে, কখন জায়েজ? এটা যুদ্ধের খাতিরে জায়েজ আছে। আল্লাহু আকবার। তা আপনি এখানে মোষ রাখছেন কেন? হুজুর মাসলা আপনি একাই জানেন, আমি কি জানি না? তো তুমি আবার কি মাসলা জানো? আপনি ফতুয়া দেওয়ার আগে আমার ফতুয়া রেডি আছে। বলে কি? আমি গিলাসে পানি খাই না, আমি বন্যার নল দিয়ে পানি খাই। কথা বুঝছেন? আমি বললাম শালা তো ঠকাই দিল জিবা। কেমন কথা জিবা? আমারও ঠকাই দিয়েছে। আমি বললাম চোরের উপর চোর, চালাকের উপর চালাক, চোরের উপর বাদ পাড়ি। কথা বলেন ঠিক কিনা? বহুদিন থেকে চলে গেল। আমি বললাম ঠিক আছে, কেমন ঠকাই দিল? হুজুর তো ওই ব্যক্তির না, ৬৬টা জেলা ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে আমি ঘুরছি, আমার ঠকাইবে না, আমি মেনে নিব না। ক্লাস 1 থেকে বন্ধুর সম্পর্ক লেখাপড়া করে রে ভাই, এরা 2 দোস্ত 2 ক্লাস ফ্রেন্ড, কেউ কারো ঠকাইতে পারে না। বহুদিন পর বিয়ে শাদী করছে, বাচ্চা হয়ে গিয়েছে, এমন মুহূর্তের মধ্যে এক ঠক আর এক ঠক বন্ধুর চিন্তা করলো, আল্লাহ বহুদিন পর বন্ধুর বাড়ির ধার দিয়ে যখন যাচ্ছে, একটু দেখা সাক্ষাৎটা আমি করায় নেই। আজকে বন্ধুর বাসার মধ্যে উঠবো, এক ঠক আর এক ঠকের বাসার মধ্যে উঠে ঠকাইবে। যেমনি উঠছে বহুদিন পর দেখা, এমন মুহূর্তের মধ্যে বাসার দরজার মধ্যে ঢুকছে। বলো দোস্ত আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম সালাম। বসেন। স্ত্রীকে ডাক দেব, স্ত্রী কই গেছো? স্ত্রী বলে আমি হাজির। বলে দেরি করতেছো কেন? তাড়াতাড়ি হারকিন জ্বালায় দাও, মেহমান আসছে। দুপুরের টাইমে প্রখর রোদ, আর কোথাও হারকিন জ্বালাও, মেহমান আসছে। নাউজুবিল্লাহ জোরে ভাঙ। এবার বন্ধু তো আর কম ঠক নয়, ইনি বলতেছে ভাই রোদের বেলা হারকিন জ্বালা, রাতে না হারকিন জ্বালায়, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। উনি বলে দোস্ত কপাল আমার হাওয়া, আজকে আমার রান্না বানা, কালকে আমার খাওয়া। এমন একটা বউ পাইছি, সারাটা দিন রান্না করতে যাইবে, পরের দিন খাওয়া শুরু হইবে। এই বলে চোরের উপর বাদ পাড়ি, আমার চাইতে ঠক আর এই জমিনের মধ্যে কেউ নাই। এবার বলে দোস্ত চিন্তার কোনো কারণ নাই, আজও আসি কালও আসি, পরশু আমার যাওয়া। কথা বুঝছেন? বুঝছেন বাবুজি? তাহলে 2 দিন থাকবো, এখন তো আর ফাঁকি মারতে পারবে না। কথা বলো ঠিক না? তাহলে চোরের উপর চোর, বাপ্পার উপর বাপ্পা, এরা নাকি আধ্যাত্মিক জগতের মহাসম্রাট। আমি যখন একটা মাসলা ধরলাম, প্রশ্ন করলাম, বলে হুজুর উজু নষ্ট হয়ে গেছে, বাসায় যাও। কি একটা প্রশ্ন করছি, তোমার উজু নষ্ট? হ্যাঁ। কে বেটা তুই আমার প্রশ্ন করলি 3টা, আমি তো করলাম একটা, তোর 3টার জবাব আমি দিয়েছি, তুই আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যা। উজু দি নষ্ট হয়ে গেছে, জবাব দিব কেমনে? জোরে কর নাউজুবিল্লাহ। আরে কার জোরে কর নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোক এই বাংলার জমিনের মধ্যে আছে, যারা আলেম ওলামাকে নিয়ে তাচ্ছিল্য করে, ক্রিটিসাইজ করে, মাদ্রাসা মসজিদ নিয়ে ক্রিটিসাইজ করে, মুরব্বীদের সম্মান দিতে জানে না। না সাক্কাতি, কোন সন্দেহ নাই, এদের স্থান হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এক যে ছিল আজব দেশ, 7 সাগরের পার, সেই দেশেতে কেউ মানে না নিয়ম নীতির ধার। আজব দেশে সবাই আজব, দিনকে বলে রাত, চুরি ডাকাতি খুন খারাপি সব যেন ডাল ভাত। ঠিক কিনা জোরে কোন? আজব দেশের নেতাদের গায়ে ভীষণ জোর, চোরকে বলে সাধু আর সাধুকে বলে চোর। নেতারা সব কুকদ্দম করে যেন বালুর ভালু, দেশটা নাকি তাদের একা বাপদাদারি তারু। কেউ খায় ঘি মধু, কেউ পায় না নুন ভাত,
কারু বাড়ি আলোপূর্ণ, কারু বাড়ি সুদূরা। ওই দেশেতে বাস করাটা ভীষণ রকম জ্বালা, হাসতে কাঁদতে পারে না কেউ, সব মারছি মুখে তালা। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য বলি একবারই নর্মালে যাবো না, কথা কিন্তু বলা লাগবে, হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। যদি চলি কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আল্লাহ বলে বান্দা আমি তোমার পক্ষে আছি রে বান্দা, যেই কোনো জায়গায় তুমি যাইবা আমি আল্লাহ রহমতের নজর তোর দিকে তাকাইব। এরপরে দেখেন রিজিকের মালিক তো আল্লাহ, কথা কোন ঠিক কিনা? নামাজ কি পড়া লাগবে কিনা জোরে কোন? তাহলে মাদ্রাসাতে নামাজ শিক্ষা দেওয়া হয় না? না হয়, শিক্ষা দেওয়া হয়, কথা বলেন। কোরআন শুধু নয়, নামাজও শিক্ষা দেয়, নামাজের প্র্যাকটিস করা হয়, লেখার প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে এই যে মাসলাম আছে, এই 40টা কম্পা এখন 60টা হাদিস মুখস্থ করা হয় নজরানা বিভাগে। আল্লাহু আকবার, জোরে জোরে বল। তাহলে এখান থেকে যে কোরআন পেলাম, হাদিস পেলাম, আল্লাহকে পেলাম, রসুলকে পেলাম, এই সন্তানগুলো যে আপনাকে শরম লাগে, লজ্জা লাগে, মাদ্রাসায় ভর্তি হতে পারেন না, জেনারেল ডিপার্টমেন্টের মানুষ, বাচ্চা বলে আব্বু তুমি আমাকে চুপে চুপে কোরআনটা শিক্ষা দাও। বাচ্চা বৃহস্পতিবারে বাসায় যে ওর মাকে ওর বাবাকে কোরআন শিক্ষা দেবে, আব্বু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার যখন। তাহলে এখানে যে পড়লেন রহিম, আর আমরা অনেক মুরব্বী আছি পড়ে রাহিম, ঠিক কিনা জোরে খান, জোরে বলেন ঠিক কিনা? তাহলে নামাজ যদি আমাদের চহি নয়, কোরআনটা যদি তেলাওয়াত না করি, কমপক্ষে আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়বে, এর চেয়ে বড় চাওয়া পাওয়া প্লাস পয়েন্ট পৃথিবীর জমিনে কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে কমপক্ষে হাসরের মাঠে দাঁড়ায় আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি একজন আলেমের বাবা, আমি একজন হাফেজের বাবা। আল্লাহু আকবার, জোরে খান, আরেকবার জোরে খান, আল্লাহু আকবার। ওয়ারকাউ মা'আর রাকিঈন, মুকমুসতে নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা ইনামাজ আনতা বেদা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গাউল কুন্দুর মানি আসদিল সাদিকুন। আল্লাহু আকবার, আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। এই মুনাজাতের একদিক দিয়ে হুজুর এখানে খাতা কলম রেডি আছে, আখেরি মুনাজাত কমপ্লিট না করে আমরা কেউ যাব না, ঠিক কিনা জোরে বলুন? আমি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ের ভিতরে মুনাজাত শর্টকাট করে আমি শেষ করে দিব। আমি চাই আপনি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আহলে পরিবারকে বাঁচাবেন। কে কি দল করে দলের দিক দেখবো না, কে কি মাযহাবের লোক এগুলো আমরা দেখবো না। আমার কোরআন, আমার আল্লাহ, আমার নবী ঠিক আছে কিনা, আমি যেই দলের লোক হই না কেন, যেই পক্ষের লোক হই না কেন, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কোন দলের লোক কোন মাযহাবের লোক মেনে নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য সব তাফাল্লিংগুলো বাদ দিয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে মুসলিম আমরা, আমাদেরকে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? দেখি যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, যারা বাইরে আছে ভিতরে চলে আসেন। এই মাদ্রাসার দিকে মুফতি সাহেবের দিকে খুব নরম মানুষ, উনি হাটহাজারী বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা, সর্বোচ্চ প্রথম নম্বরে দেওবন্দ থেকে ভারত থেকে আবিষ্কার, এবং একটা বিশাল একটা গাছ ছিল, গাছের নিচে যেখানে বুখারি পড়াতে হয়। এখন পুরা বাংলার জমিন থেকে নম্বর 1 হেড অফ দ্য ডিপার্টমেন্ট চট্টগ্রাম হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসা। আল্লাহু আকবার, জোরে বল। একটা সুনামধন্য মাদ্রাসা, সেই মাদ্রাসাতে উনি দাওরা হাদিস, ইফতা, এলএলবি, আইনজীবী, আইন নিয়ে উনি লেখাপড়া করে কমপ্লিট করে, আপনাদের মতো গ্রামে যে উনি আছে একজন মুফতি সাহেব, ওনার চাকরির অভাব আছে, ঢাকা গেলে একটা মুফতি খালি নামাজ পড়াবে 20,000 টাকা বেতন। আমি তো জুমার নামাজ 2 রাকাত সালাম ফিরে আমার ডিউটি, চার সুন্নত আমি বাসায় পড়ি না চতুর্থ আসমানে পড়ি, আমার দেখার বিষয় নয়। তোমার বাবা মরছে আমি যেতে পারবো না, তোমার কেউ বিয়ে, তোমার মেয়ের বিয়ে আমি যেতে পারবো না, বাবা আমি জুমার নামাজ পড়াবো, 8,000 টাকা মাস আমাকে সম্মানী ভাতা তারা দিয়ে দেয়। আল্লাহু আকবার, জোরে বল। তাই আপনার একটা মুফতি সাহেব পাইছেন, মসজিদে নামাজ পড়লাম, খুব জীবনটা ভরে গেল। চাপাই নবাবগঞ্জের এমন কোনো মসজিদ মাটির মনে হয় নাই। এই তো ঐতিহ্যবাহী ভোলাহাটে গেলে কোটি কোটি টাকা, এত সুন্দর ওই যে শেষ পাথর, এরপরে মার্বেল পাথর, উন্নত মানের টাইলস দিয়ে যেই সময় গম্বুজ আকারে কারুকার্য কত সুন্দর করে মসজিদগুলো নির্মাণ করে, একটা মসজিদে ঢুকে সিজদা দিলে মন চার বের হই না। আল্লাহু আকবার, জোরে বল। আপনারা
আপনারা প্রমাণ দিয়েছেন আলেম ওলামাকে ভালোবাসেন। এই চাপের উদার দিলের মানুষরা, আমরা তো বরিন্দা মানুষ, কি আর বলবো আমাদের কথা। আমরা তো ওষুধ ঠিক মতো আদায় করি না। আর আপনাদের এলাকায় ওষুধ একটা গম চাউল এরপর সবগুলো ওষুধ না দিলে নিজের বাপ বেটাকে ঘাট ধরে আমার চোখের সামনে এক জায়গায় বের করে দিল, বলে বেটা তুই আলিয়া মাদ্রাসা সুপার, এই বেটা তুই সঠিকভাবে দিয়েছি দিয়েছি কি বা কই মেপে মেপে দিয়েছি, কই এই কথা তো আমি শুনবো না, তোকে সঠিক করে মাপতে হবে, এরপরে খাতা কলমে লিখিতভাবে তুই বুঝে দিবি, তোর ঝামেলা শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জিনিসটা আপনাদের ভিতরে আছে। আমি চাই এত অল্প দিনে মাদ্রাসাটা উন্নয়ন করেছেন, মসজিদগুলো করেছেন, মাদ্রাসাগুলো করেছেন, যেখানে সেখানে মাদ্রাসা ছাত্র অভাব নাই, মাদ্রাসার অভাব না। আমাদের ভিতরে এইরকম নয়, হাতের প্রশস্ততা খুব কম, উদারটা খুব কম। কিন্তু এই জিনিসটা প্রমাণ আখিরাতের ময়দানে আল্লাহ যদি বলে আসে কে দাঁড়াও, এক নম্বর ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক হাত উঁচু করবে হাসরের মাঠে যে আমরাই আসি। আল্লাহ কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হয় নাই, জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখি হুজুর আছেন, অপমান করবেন না, আমি কিন্তু মুসাফির মানুষ, কালকে রংপুর যাব, মুসাফির অবস্থায় থাকবো। সে কিশোরগঞ্জ ময়মনসিংহ কোন কোন জায়গা থেকে আসলা, আপনাদের এই হুজুর বলছে আমি সুরানপুরে গতবার প্রোগ্রামগুলো অনেক করে করছি, এখনও যাবো। দুরুল ভাই ওখানে আছে, তো উনি বলছে আমার মামাতো ভাই, আমার ফ্রেন্ড, খুব ভালো মানুষ, যান আমি এনেকে চিনি না, এখানে সে পরিচয়, ওনার পরিচয় দিয়ে পরিচয় আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আসছি খুব রিকোয়েস্ট করে ডেটটা চেঞ্জ করে, আপনারা শুনছেন মনে হয়। তারপরে খুব রাগ হলো মনে, আমি বললাম না রাগ করা হারাম, কেন রাগ করবো, উনি একদিন দিনই ভাই। তারপর আমি 21 এই ডেটটা আমি দিলাম। তো আমি আসছি, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া থাকবে, আপনাদের টাকা আমি জোর করে নেব না, সজ্ঞানে সহ ইচ্ছাই ঠান্ডা মস্তিষ্কে এই আল্লাহ রসুলকে মহব্বত করে রাজি খুশি করে গভীর রাত্রিরে মাত্র কয়েক মিনিট যে যতটুকু পারবেন এখানে একটু দিয়ে দেবেন, মুসাফির হালতে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আছে কেউ আছে দেখি, দিয়ে দিবেন, সমস্যা নেই, আমি কমান্ড করবো না, বার্গেটিং করবো না, রিকোয়েস্ট করি। বাপ বয়সের মানুষ, অনেক উচ্চ শিক্ষিত মানুষ এখানে বসে আছে, যার পায়ের ধুলার সমতুল্য আমার দাম নাই, এমন লোক বসা আছে এখানে। তাহাজ্জুদ গুজে আমুলিয়াতে লোক বসা আছে, যা যোগ্যতার কাছে আমার, যার জুতা বহন করে আমার ক্ষমতা নাই। আল্লাহ কবুল করুন। এখনো লোক বসা আছে মুরব্বী, যার হাত উঠাতে যতটুকু সময় লাগে আল্লাহ তার হাতটাকে কবুল করতে সময় নেই না। জোরে কোন আল্লাহু আকবার। এটা কে মুফতি সাহেব? এটা কে? দেখছেন আমার ভাইয়ের মনটা কত ভালো, দেখতে সাদা সিধা লোক। 500 টাকা আসাদুল ভাই, জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানটারে কবুল করে না, যেটা আশা করি নাই পেয়ে গেলাম। আমার ভাই কি চমৎকার, আব্দুল হাকিম, হকের হাকিম, চমৎকার নাম, সিফতি নামের নাম। আরেকজন 500 টাকা মাদ্রাসার সন্তান না, আল্লাহ নেক সন্তান বানায় দেয়, আল্লাহ সুশিক্ষা অর্জন করে যাতে